বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, যা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আছড়ে পড়তে পারে বাংলাদেশ উপকূলে। এ খবরে আতঙ্ক বাড়ছে সাতক্ষীরার বাসিন্দাদের, কারণ জেলার উপকূলে এখনো অরক্ষিত প্রায় 400 কিলোমিটারের বাঁধ। এ বিষয়ে আরো জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, ঘূর্ণিঝড় নিয়ে কি বলছে উপকূলের মানুষ, আর পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পদক্ষেপ কেমন দেখছেন? জুই, ধন্যবাদ আপনাকে। এই যে 22 তারিখে আবহাওয়া অফিস জানাচ্ছে যে 22 তারিখে এটি ঝড় আকারে যেটি লঘুচাপ হিসাবে সেটি বঙ্গোপসাগরে রূপ নেবে। এরপরে আসলে তার চরিত্রটি কত বড় আকারে ধারণ করবে সেটি বলা যাবে। তো এখানে আপনাকে বলে রাখা দরকার যে সাতক্ষীরা উপকূল, এই উপকূল বঙ্গোপসাগর নিকটবর্তী, এখানকার বেড়িবাঁধগুলো সবই 60-এর দশকে, আপনি যেভাবে বলছিলেন ঠিক তেমনি 60-এর দশকে নির্মিত। এগুলো সব মাটির বেড়িবাঁধ এবং এগুলো কিন্তু বেশ দুর্বল বেড়িবাঁধ। এটি যে কত শতবার ভেঙেছে এবং কত শতবার মানুষকে প্লাবিত করেছে এগুলো কিন্তু বলে শেষ করা যাবে না। মানুষ কিন্তু এক বছরে 3বার 4বারও কিন্তু এই বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে, মানুষের সহায় সম্পদ ধ্বংস হয়েছে, মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। ঠিক এই কারণেই মানুষ কিন্তু আতঙ্কিত। আপনাকে বলে রাখা দরকার যে এই যে 24 এবং 25 তারিখে আঘাত হানার যে সম্ভাবনা রয়েছে, এই 25 তারিখ কিন্তু সেই আইলার 1.5 দশক, অর্থাৎ সেই একই দিন। এই সময়টি কিন্তু আসলে আবহাওয়াবিদদের কাছেই এটি একটি দুর্যোগ প্রবণ মৌসুম। তো এই উপকূলের জন্য এটি আসলে ভয় এবং আতঙ্কেরও কারণ। গত পরশুদিন বিকালবেলা কিন্তু টর্নেডো হয়েছে শ্যামনগরে, একটি গ্রামকে কিন্তু কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত করেছে। একই সাথে বলে রাখা দরকার আজকে কিন্তু কিছুটা নিম্নচাপ ছিল, বৃষ্টিপাত হয়েছে শ্যামনগর এবং আশাশুনিতে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এবং আমরা যতগুলো জায়গায় কাজ করেছি সেসব জায়গায় আমরা দেশ টিভিতে দেখাতে আমরা সক্ষম হয়েছি, আমাদের প্রতিবেদনে দেখাতে সক্ষম হয়েছি যে এই বাঁধগুলো কিন্তু একেবারে মানে এতটাই দুর্বল যে এই যে শুকনো অবস্থা যখন ছিল, ঝুড়ো মাটির মতো, মানে মাটিগুলো দুর্বল অবস্থায় ঝরে যাচ্ছিল, এরকম অবস্থা। এগুলো প্রবল জোয়ারের চাপ কতটুকু নিতে পারবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এবং এই অবস্থা যদি হয়, যেমন আমি যদি দয়ারঘাট, বলাবাড়িয়া, আশাশুনির, এটি কিন্তু আশাশুনি প্রপার, আশাশুনি উপজেলার সদর এলাকাতে, এখানে যদি প্লাবিত হয় তাহলে আশাশুনি সদর কিন্তু প্লাবিত হবে। অথচ এই দয়ারঘাট এবং বলাবাড়িয়া এলাকায় কিন্তু নেই আশ্রয় কেন্দ্র। এখানকার মানুষরা কিন্তু বেশ দুঃখ করছিল, আতঙ্ক বোধ করছিল। একই চিত্র কিন্তু প্রতাপনগর, আনুলিয়া, শ্রীউলা, মারিয়ালা, এইসব অঞ্চলের মানুষদের মধ্যে, পদ্মপুকুর, মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী, এই যে নামগুলো বলছি, গাবুরায় চলছে টেকসই বেড়িবাঁধের কাজ। এটি মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব যে প্রস্তাবনার জায়গা থেকে এই মেগা প্রকল্প, এই মেগা প্রকল্পের কাজটি হচ্ছে। কিন্তু আর বাকি সবগুলো জায়গা কিন্তু বলতে গেলে অনেকটাই অরক্ষিত। যেটুকু কাজ হচ্ছিল আশাশুনিতে সেটিও কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। তো এই অবস্থা কিন্তু আসলে মানুষকে বেশ আতঙ্কিত করে তুলেছে। আর আপনি যেটি জানতে চাচ্ছিলেন যে প্রশাসনের প্রস্তুতি, প্রশাসন কিন্তু ইতিমধ্যেই কাজটি শুরু করে দিয়েছে। আমরা দেখেছি সেটি হচ্ছে প্রত্যেক বিভাগকে মৌখিকভাবে প্রস্তুত করেছেন এবং 23 তারিখে 22 তারিখের আবহাওয়া অফিসের আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনার পরপরই কিন্তু সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে 23 তারিখে কিন্তু মূলত এটি হচ্ছে প্রস্তুতি, দুর্যোগ প্রস্তুতি সভা, যেটির আহ্বায়ক বা যেটির সভাপ্রধান হচ্ছেন জেলা প্রশাসন। তিনি কিন্তু ইতিমধ্যেই অনানুষ্ঠানিক কাজ সেটি শুরু করেছেন, আমাদের কাছে দৃশ্যমান হয়েছে। আমরা তা আজকে তিনি দেশ টিভিতে সংযুক্ত ছিলেন এবং তিনি বলেছেন কিন্তু সেই কাজটি করছেন। একই সাথে আমরা অনেক রাজনৈতিক বা জনপ্রতিনিধির মধ্যেও কিছুটা হলেও সচেতনতা লক্ষ্য করা গিয়েছে। তারা কিন্তু মানুষের সাথে যোগাযোগ এবং একই সাথে এখানে একটা বড় একটা সুখের খবর, সেটি হচ্ছে এখানে একটা বিপুল সংখ্যক, এটি অন্য জায়গায় আছে কিনা সেটি বলতে, সাতক্ষীরায় বিপুল সংখ্যক একটি স্বেচ্ছাসেবী
তারুণ্য রয়েছে, যারা কিন্তু মানুষ উদ্ধার করার কাজ, বেড়িবাঁধ রক্ষা করার কাজ, এই কাজগুলোই ঝাঁপিয়ে পড়ে, তাদেরও কিন্তু তাদের তৎপরতাও কিন্তু দৃশ্যমান হয়েছে। এই ছিল আজকের এই যে সাতক্ষীরার সারা দিনেই এই যে দুর্যোগ পরিস্থিতি বা পূর্ব প্রস্তুতির যে চিত্র আমরা দেখেছি, রেমালের প্রস্তুতি হিসাবে সাধারণ মানুষ বা প্রশাসন সর্বোপরি যে চিত্রটি দেখেছি, এটিই ছিল সর্বশেষ জুই। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন শরীফুল্লাহ কায়সার সুমন।